আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মনির আহমদ আপনাদের সাথে আছি আবাসন ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে। বরাবরই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছি। ভিউয়ার, স্বপ্ন নয় যেন বাস্তবে হয় আপনাদের প্রতিটি কর্ম, এই প্রত্যাশা নিয়ে আজকে যে নকশাটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটি দৈর্ঘ্য 46 ফুট এবং প্রস্থ 42 ফুট 8 ইঞ্চি জায়গা নিয়ে টোটাল 1961 বর্গফুট জায়গার মধ্যে 2 ইউনিটে, প্রতি ইউনিটের মধ্যে 3টি করে বেড রেখে 2টি টয়লেট এবং একটি ড্রয়িং ডাইনিং দিয়ে আমরা এই নকশাটি সাজিয়েছি। তো আপনারা চাইলে আমাদের এইখান থেকে এই নকশাটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, তার জন্য আপনারা আমাদের এই পেজ থেকে সম্পূর্ণভাবে স্ক্রিনশট নিয়ে পেজের উপর থেকে আপনাদের ভবিষ্যৎ স্বপ্নের বাড়ি ঠিকানা এখান থেকে খুঁজে নেবেন। তার জন্য আপনাদেরকে ফুল স্ক্রিনটা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আমাদের এখান থেকে সম্পূর্ণ নকশাটি নিয়ে নিতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে এই নকশার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। রেডিও প্ল্যানও আমাদের মধ্যে করা আছে এই নকশার। আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বারগুলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলোর মধ্যে আমাদের সাথে সার্বক্ষণে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার, এখানে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশার মধ্যে কি কি রয়েছে একটু আমরা আপনাদেরকে জানিয়ে দিই। শুরুতে ইউনিট এ, অর্থাৎ বাম দিক থেকে যে ইউনিটটি, এই ইউনিটের মধ্যে একটি মাস্টার বেড দেখতে পাচ্ছেন। 15 ফুট দৈর্ঘ্য এবং 11 ফুট প্রস্থ দিয়ে এই মাস্টার রুমটি আমরা সাজিয়েছি। একটি পাবলিক টয়লেট এখানে রাখা হয়েছে। পাবলিক টয়লেটের দৈর্ঘ্য 7 ফুট এবং প্রস্থ 3 ফুট 7 ইঞ্চি। কিচেন একটি রাখা হয়েছে। এই কিচেনটি চাইলেও আপনারা একটু বড় পরিসর করতে পারেন, তবে বর্তমানে যে পজিশনের মধ্যে কিচেনটি রয়েছে সেটি 7 ফুট এবং 6 ফুট আকারে আমরা রেখেছি। এখানে একটি ড্রয়িং বা ডাইনিং স্পেস আপনাদের জন্য রাখা হয়েছে, যার দৈর্ঘ্য 21 ফুট এবং 11 ফুট প্রস্থ দিয়ে এটি আমরা সাজিয়েছি। একটি সুন্দর বড় আকারে ব্যালকনি দিয়ে একটি বেডরুম আমরা তৈরি করেছি, যার দৈর্ঘ্য 13 ফুট এবং প্রস্থ 11 ফুট এখানে রাখা হয়েছে। একটি গ্যাস বেড, এই গ্যাস বেডের সাথে একটি ব্যালকনি এবং একটি বাথরুম আমরা রেখেছি। বাথরুমের দৈর্ঘ্য 7 ফুট এবং প্রস্থ 3 ফুট 3 ইঞ্চি। যে ব্যালকনিটি দেখতে পাচ্ছেন, এই ব্যালকনিটি 7 ফুট এবং 3 ফুট 3 ইঞ্চি আমরা এখানে রেখেছি। গ্যাস বেড যেটি দেখতে পাচ্ছেন, গ্যাস বেডের দৈর্ঘ্য 13 ফুট এবং 12 ফুট প্রস্থ আকারে এখানে রাখা হয়েছে। স্টেয়ার যেটি দেখতে পাচ্ছেন, এটি 13 ফুট বাই 13 ফুট সুন্দর একটি বর্গাকার স্টেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি বি ইউনিট যেটি আমরা নামকরণ করেছি, হাতের সিঁড়ির ডান পাশে, হাতের ডান দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানেও আমরা 3টি বেড, একটি ড্রয়িং ডাইনিং দিয়ে এবং 2 টয়লেট দিয়ে আমরা এই বি ইউনিটটি সাজিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাস বেডটি রয়েছে, গ্যাস বেডের দৈর্ঘ্য 13 ফুট এবং 12 ফুট প্রস্থ। পাশাপাশি একটি ব্যালকনি, যার দৈর্ঘ্য 7 ফুট এবং 3 ফুট 3 ইঞ্চি প্রস্থ এবং একটি বাথরুম আমরা রেখেছি। এখানে যে বাথরুমটি রয়েছে এটি দৈর্ঘ্য 7 ফুট এবং প্রস্থ 3 ফুট 3 ইঞ্চি। একটি বড় পরিসরের ব্যালকনি বেডরুমের সাথে রাখা হয়েছে। হুবহু ইউনিটের যে ব্যালকনির মাপ রয়েছে, এখানেও হুবহু একই পরিমাপের আপনারা ব্যালকনি দেখতে পাচ্ছেন। 13 ফুট এবং 11 ফুট প্রস্থের যে বেডরুম,
এখানে একটি ড্রয়িং এবং ডাইনিং দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে 21 ফুট দৈর্ঘ্যের মধ্যে একটি ড্রয়িং এবং ডাইনিং সাথে ব্যবহার করতে পারেন, যার দৈর্ঘ্য 21 ফুট এবং প্রস্থ 11 ফুট রাখা হয়েছে। পাশাপাশি যে কিচেনটি দেখতে পাচ্ছেন, এই কিচেনের দৈর্ঘ্য 7 ফুট এবং 6 ফুট আকারের একটি কিচেন। এখানে যে একটি টয়লেট বা বাথরুম পাবলিক টয়লেট হিসেবে আমরা রেখেছি, এটি 7 ফুট এবং 3 ফুট 7 ইঞ্চি আকারে রেখেছি। আমরা একটি মাস্টার রুম যার দৈর্ঘ্য 15 ফুট এবং 11 ফুট প্রস্থ দিয়ে এটাকে আমরা সাজানোর চেষ্টা করেছি। তো প্রিয় ভিউয়ার, টোটাল যে দৈর্ঘ্যটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 46 ফুট এবং প্রস্থ 42 ফুট 8 ইঞ্চি। টোটাল যদি আপনারা হিসাব করেন এই প্ল্যানের মধ্যে কাঠা হিসাব করলে প্রায় 2.73 অথবা 7.4 কাঠা জায়গা, প্রায় আড়াই কাঠা জায়গার মতো এখানে হবে। টোটালে যদি কাঠায় হিসাব করেন তাহলে 3 ফুট 3 কাঠার কাছাকাছি এখানে এই নকশাটি আমরা রেখেছি। বিশাল আকারের ইউনিটগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন, ড্রয়িংয়ে যদি আপনাদের ন্যূনতম যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ যেটি রয়েছে, ইউটিউব এবং ফেসবুক পেজ দুটোর মধ্যে একই নামে আমরা নামকরণ করেছি, যাতে আমাদের যে গ্রাহক হোল্ডারগণ রয়েছেন তাদের আমার যোগাযোগ করতে এবং ভিউয়ারদের আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য একই নামে আমাদেরকে শনাক্ত করতে পারেন উভয়ই অনলাইন জগতের মধ্যে। আমাদের পেজের নাম আবাসন ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট, এখানেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এবং ইউটিউব যে পেজটি এখানে আমরা চ্যানেল রয়েছে, এই চ্যানেলের নামও আমরা একই নামে নামকরণ করেছি আবাসন ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট। তো আপনারা আবাসন ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট এই পেজটাকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে আপনারা নোটিফিকেশন যাতে পেয়ে যান, সেজন্য এই বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। এবং ফেসবুক পেজের মধ্যে আমাদের এই আবাসন ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট যে পেজটি রয়েছে, এই পেজের মধ্যে আপনারা ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে নতুন নতুন আপনাদের জন্য নকশা তৈরি করতে আপলোড দিতে পেজের মধ্যে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।